হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর আপনাদের মাঝে আবার একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা ছিল গতকালকের। তো কালকে আমার ভাগ্নির জন্মদিন ছিল, তো এই জন্য আমি আর আমার ছোট মামাতো ভাই বেলুন ফুলাচ্ছিলাম, কারণ এই দায়িত্বটা ছিল আমাদের। কয়টা বেলুন আছে? বলতে হবে কয়টা ফেলেছি। কেমন লাগতেছে দেখতে? অন্ধ বন্ধ লাগতেছে না? কয়টা ফেললাম করে ফেললাম। বাংলা পুরো সময় থাকে এজন্য বুঝতে পারছিস? এখন হাঁটাটা কি করে? দেখছিস তুই একটা পিছনে পড়ে আছিস, তখন কতগুলো দেখলাম ভালো করে করি না কিভাবে তুই শুনতে পারছিস? কি ভিজা ভিজা, এটা কি আলু মুখ ছিল না? হে পানি হচ্ছে। দেখাই দেখো কাণ্ড দেখাই না। আমি বড় বড় আসতে কথা কি করলাম মাছ পুরো ওটা হবে এতগুলো ফুলাচ্ছি না, কোনোটা 7:30 কোনোটা কম করে স্বাভাবিক করতেছি এই ধরনের। এখানে এতগুলো বেলুন দেখছেন, এই বেলুনগুলো আমি আর আমার মামাতো ভাই মিলে ফুলাই। তো এই বেলুনগুলো ফুলাতে আমাদের 1 কি 1.5 ঘন্টা লেগেছিল।
পুরা ঘর বেলুনময়, তাই না? বেলুন ফুলানোর পর ফিলিংস কেমন হচ্ছে? আমার খুবই আনন্দ লাগতেছে। আজকে আমার ছোট্ট একটা ভাগ্নির জন্মদিন। আপনারা সবাই ওকে উইশ করবেন। আসসালামু আলাইকুম। একটা কাজ কর, ফোনের ভিতর ঢুকে যা। আর কিছু বলতে চান আপনি? নো। এখন ডেকোরেশন করার পালা। এতক্ষণ আমরা বেলুন ফুলাতে একদম টায়ার্ড হয়ে যাই। এরপর ডেকোরেশন করার চেষ্টা করছিলাম, তবে দেয়ালে বেলুন লাগছিল না। সেটা অনেক রকম চেষ্টা করার পর কস্টিপ দিয়ে চেষ্টা করা আমিও করছিলাম, বাট ক্যামেরাতে আমাকে দেখা যায়নি, কারণ এখানে কোনো ফোন রাখার মতো স্ট্যান্ড ছিল না। দেখে কি তো আমরা সমানোর চেষ্টা করে যাচ্ছিলাম কিভাবে ঘরটা সাজানো যায়, কিন্তু বেলুন হচ্ছে কোনোভাবেই দেয়ালে লাগছিল না। এরপর আমি ওকে বুদ্ধি দিয়ে টেবিলে সুন্দর করে সাজাবো, তো টেবিলও উড়ে উড়ে চলে যাচ্ছিলো। তারপর কি আমরা লিটারলি দুজনই একদম আশা ছেড়ে দিই। তারপর ওর মাথায় আসে ও যে বিছানা সাজাবে, তো একটা একটা করে বেলুন নিচ্ছিল আর এরকম করে বিছানা সাজাচ্ছিল। তো একদম হতাশ হয়ে যেয়ে ওকে বলছিলাম এতগুলো বেলুন ফুলে মানে কষ্ট করে ফুলালাম, কি লাভ হলো? তারপর ও এই তো আইডিয়া বের করলো, বিছানায় এরকম সুন্দর করে সাজাচ্ছিল। আসলে ছোট মানুষ মনে হয় অল্প কিছুতেই খুশি থাকে, তো আমারও ভালো লাগছিল, এত পরিশ্রম করছিল। ও ফ্যানও ছাড়ছিল না, কারণ অনেক বেলুন এমনি এমনি ফেটে যাচ্ছিল বাতাসে। তো তারপর আমরা স্ট্যান্ড ফ্যানের বাতাস খাই। তো আসলে মামাদের ভালোবাসা মনে হয় এরকমই হয় আসলে। যাই হোক, তো মাঝখানে যে হলুদ ড্রেস পরা মেয়েটাকে দেখছেন, ওর জন্মদিন ছিল। আমরা ঠিক 11টার দিকে কেক কাটি। বার্থডে গার্ল তো খুবই পিচ্ছি, তো ও তো কেক কাটতে পারবে না। তো এরপর মামি কেক কাটে। যার যে কোনো মানুষের জন্ম, আমাদের বাড়িতে যে কোনো কারো জন্মদিন হোক না কেন, তো মামি খুব সুন্দর মতো কেক কাটতে পারে। সবসময় দায়িত্ব মামির ঘাড়েই পড়ে, এই জন্য। এই তো কেক কাটা শেষ, তো এরপর সবাইকে সার্ভ করে দিচ্ছিল। তো কেকের পর মিষ্টি মুখ করার জন্য পায়েসও ছিল, পায়েসটাও অনেক মজা ছিল। তারপরে এই তো এটা দুষ্টামি করছিল, আরও হচ্ছে কিছুতেই ক্যাপ পরছিল না ওকে। সবাই অনেক আমরা সবাই মিলে ওকে অনেক চেষ্টা করি ক্যাপ পরানোর, কিন্তু কিছুতেই ক্যাপ পরছিল না। আমার মনে হয় রাত হয়ে গিয়েছিল, তো এই জন্য আসলে জেদ করছিল। ও আসলে মাথায় ওড়না দিচ্ছিল, বাট ক্যাপ পরবে না। অনেক পিকচার তোলানোর চেষ্টা করে, বাট ও কিছুতেই পিকচার তোলে না। তো এই তো আমরা যখন সবাই মিলে বসে আছি চলে আসবো, তো আমি তখন ওর ভিডিও দেখছিলাম, দেখে ও আমার কোলে এসে বসে। তো তখন ও আসলে এই তো ভিডিওতে আসে। তো আজকে ভিডিও পর্যন্তই। আমি আসলে ভয়েস ওভার আমি আসলে ভিডিও অনেক বেশি অলস, ভিডিও পোস্ট করা হয় না, আর আমার এখন ভয়েস ওভার দিতেও ইচ্ছা করছিল না, বাট কী করা, আপনাদের জন্য কষ্ট করতে হয়। তো এখন যদি আমি ভয়েস ওভার না করতাম, তো আমার ভিডিওটা আর আপলোড করা হতো না। তো আজকে ভিডিও এই পর্যন্তই।